পার্থক্য বুঝতে পারছেন তো? দুইটারে একসঙ্গে মানতে পারবেন না। যদি মানেন আমার নবী শেষ নবী, তো কাদিয়ানীরা ভণ্ড বলা লাগবে না। যদি বলেন আল্লাহর খলিফা মাহদি আসবেন কিয়ামতের আগে, এখনো আসেন নাই, আল্লাহর নবী ঈসা আসবেন কিয়ামতের আগে, আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন, সেই দামেস্কে এসে দুই ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে আসবেন, এসে আল্লাহর খলিফা মাহদির পেছনে ফজরের সালাত আদায় করবেন, যদি আকীদা রাখেন তাহলে বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড মাহদি, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড ঈসা, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী। তো দুই বিপরীতমুখী আদর্শ একসঙ্গে একত্রিত হবে না, হতে পারে না। যদি দিন থাকে রাত থাকবে না, যদি রাত থাকে দিন থাকবে না, যদি আলো থাকে অন্ধকার থাকবে না, যদি অন্ধকার থাকে আলো থাকবে না। হিজবুত তৌহিদ যদি ইসলামী দল হয়, আমরা আর ইসলামী দল নিজেদেরকে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই রাখি না। আর যদি বলি না আমরাই আসল হিজবুত তৌহিদ, কেন? কারণ ওই যে আগে বললাম শব্দ চুরি হয়ে গেছে। সুন্নি কারা? আপনারা না সিন্নি কররা? সুন্নি আর সিন্নি শব্দ দুটোকে বানিয়ে ফেলা হয়েছে এই যুগে সমর্থক। অথচ সুন্নি হওয়ার সঙ্গে সুন্না মানার সম্পর্ক না সিন্নি খাওয়ার সম্পর্ক? তা সুন্না আপনারা মানেন না? এই কে কে মানেন না? হাত তুলেন দেখি। এমন কেউ আছেন নাকি যা মানেন না? তাহলে মানেন সবাই। তো যদি সকলে মানেন তাহলে আসল সুন্নি কারা? ওরা না আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আপনারা না ওরা? একইভাবে আসল সালাফি কারা? যারা সালাফে সালেহিনকে মানে তারাই তো সালাফে সালেহিন কারা? শুরু করেন একেবারে সবার আগে আছেন সাহাবীরা, তারপর তাবেঈরা, তারপর তাবেঈরা। আপনারা যারা আছেন কে কে আছেন সাহাবী মানেন না? কে আছেন তাবেঈ মানেন না? ইমাম আবু হানিফা তাবেঈ না? সাহাবীদের সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই? তা আবু হানিফা যদি তাবেঈ হন, তাকে যারা দেখেছে তারা হবে তাবেঈ, ইমাম আবু ইউসুফ হবে তাবেঈ, ইমাম মুহাম্মদ হবে তাবেঈ। তো এখন ইমাম আবু হানিফা তিনি তাবেঈ, তার শাগরেদরা আছে তাবেঈ। তো এখন আল্লাহর রাসূলকে মানেন, সাহাবীদেরকে মানেন, তাবেঈদেরকে মানেন, তাবেঈদেরকে মানেন। তাহলে আসল সালাফি কারা? বলেন না আসল সালাফি কারা? হুজুর এটা তো কইতে ভয় লাগে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত বানিয়ে দেন, তিনি একটা মাহফিলে আলোচনা করেছিলেন, আমার এখনো কানে বাজে। আমরা তখন সম্ভবত জালালাইনের ছাত্র। ঢাকা উত্তরে একটা মাহফিল হয়েছিল এয়ারপোর্টের পাশে। সেখানে এসে তিনি বয়ান করেছিলেন। বয়ানের মধ্যে এই পয়েন্টের উপর ফোকাস করেছিলেন যে আমাদের নামগুলো ওরা চুরি করে নিয়ে গেল, আর যার যা মনে চায় চুরি করে নিয়ে যেতে থাকলো, আর আমরা এখন চোরদেরকে দেখে ভয়ে নিজেদের মালগুলোকে নিজেদের মাল বলে পরিচয় দিচ্ছি না। এটা তো আমাদের জন্য ব্যর্থতা। পরবর্তী প্রজন্ম এসে আমাদের ব্যাপারে ভুল মেসেজ পাবে, কারণ নাম নিয়ে বড় চেতনা ব্যবসা চলে। নাম যদি কোনোভাবে একবার দখল করতে পারে তাহলে তারা যে বাতিল বা তারা যে ভুলের উপর আছে এটা সহজে মানুষকে বোঝানো যায় না। কেউ কেউ নিজের দলের নাম দিবে ইসলামী জামাত, দেওয়ার পরে কেউ যদি এটা বলে যে নির্দিষ্ট কোনো দল করা জরুরি না, নির্দিষ্ট কোনো সংগঠন করা জরুরি না। অনেকে দেখেছেন শাইখ আহমদুল্লাহ এই ধরনের একটা ফতোয়া দিয়েছেন না কয়েকদিন আগে। তিনি দিবেন কেন? এটা তো দুনিয়ার যে কোনো আলেম বলবে যে নির্দিষ্ট কোনো দল করা কি জরুরি, নির্দিষ্ট কোনো সংগঠনে যোগ দেওয়া জরুরি। কিন্তু তার এটা নিয়ে পুরো দেশ গরম হয়ে গেল। একটা দল বিশেষ করে পুরো আলোচনার উপর আপত্তি তুলল এই পয়েন্টকে সামনে রেখে। কেন? ইসলামী দল আমরা। আল্লাহর নবী ইসলামের দলের ব্যাপারে বলেছেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া। আরে যে ব্যক্তি জামাত থেকে, ইসলামী দল থেকে 1 বিঘত পরিমাণ আলাদা হবে, এই অবস্থায় মরলে সে জাহিলি মরণ মরবে। তো এখন নাম লাগিয়ে দেওয়ার ফজিলত কি হয়েছে? নবী বললেন কোন জামাতের ব্যাপারে, প্রয়োগ হলো কোন জামাতের ব্যাপারে। নবী বললেন যখন মুসলমানদের কেন্দ্রীয় খলিফা থাকে, আমিরুল মুমিনিন থাকে, আর তিনি শরিয়া কায়েম করেন, কুফর শিরিক রিদ্দায় লিপ্ত হন না, তখন তাকে মানা জরুরি থাকে। যারা তাকে মানে তারা হলো একটা জামাত, যারা বিদ্রোহ করে তারা হলো আরেকটা জামাত। বিদ্রোহীদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আর যারা তাকে মানে, তাকে বায়াত দেয়, তার উপর
আপত্তি করে না, তাদেরকে এক জামাত হিসাবে বিবেচনা করা হয়। তো শরীর যদি কারণ না থাকে, তুমি কেন অযথা মুসলমানদের নেতা থেকে আলাদা হবা, তার বিরুদ্ধে অবস্থান নিবা? তার মানে তুমি ইসলাম তোমার ভালো লাগে না, কোরআন তোমার ভালো লাগে না, তুমি নফস অনুসারে চলতে চাও, ইবলিসের গোলামি করতে চাও। তো এই অবস্থায় মরলে কিভাবে ইসলামে মরণ হবে? এটা তো এক ধরনের জাহেলি মরণই হবে। কিন্তু ওই যে নাম লাগিয়ে দেওয়ার ক্ষতিটা এসে এখানে পড়েছে, যে এখন নাম যেহেতু লাগিয়ে দিয়েছে ইসলামী দল, এখন কাজে এসে তারা মনে করছে হক তো আমাদের বেলায় এসে প্রয়োগ হয়েছে। এমনকি এরকম কাঁচা দলিলও আপনারা দেখেছেন, আমাদের সালাফে সালেহিনদের কিতাবে আহলুল হাদিস শব্দটা পাবেন। যেমন তিরমিজি যারা পড়েছেন দেখবেন ওয়া আলাইহি আমালু আহলিল হাদিস, এর উপর মুহাদ্দিসদের আমল আছে। আহলুল হাদিস মানে কারা? যারা হাদিস শাস্ত্রের ধারক এবং বাহক। যেমন আমাদের মাদ্রাসার মুহাদ্দিস সাহেবরা আহলুল হাদিস, শাইখুল হাদিস যারা হন তারা হলেন আহলুল হাদিস। এখন আহলুল হাদিস শব্দটা যেই যুগে ইমামরা ব্যবহার করেছেন, ওই যুগে এই নামে আলাদা কোনো দল বের হয়নি। এমন দল না যে সেই দলে যদি কেউ যোগ দেয়, সে একটা হাদিস পড়তে পারুক আর না পারুক, একটা সহি হাদিস মুখস্থ থাক আর না থাক, দলে যোগ দিয়েছে, অটোমেটিক আহলুল হাদিস নাম তার ঠিকাদারি সূত্রে পেয়ে গেছে। এরকম কোনো প্রচলন সেই জামানায় ছিল না। সেই জামানায় কোনো ছাত্রও চাইলে নিজেকে দাবি করবে আমি আহলুল হাদিস, কল্পনাও করা যেত না, কারণ এটা তার উস্তাদের লকব। আগে তুমি ইলম শিখো, আগে হাদিস শাস্ত্রের খাদেম হও, তারপর তুমি হবা আহলুল হাদিস। কিন্তু এখন এসে যেহেতু নির্দিষ্ট দলের নাম পড়ে গেছে, তাদের এক শায়েখকে, অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন, যে আহলুল হাদিস যে একমাত্র হকপন্থী দল, এটার পক্ষে আগের কিতাব থেকে প্রমাণ দিয়েছে। এই দেখো ইমাম তিরমিজি আহলে হাদিসের প্রশংসা করেছে, এই দেখো অমুক ইমামও আহলে হাদিসের প্রশংসা করেছে পাবলিক ভাবে। হ্যাঁ, আসলেই তো দেখা যাচ্ছে ইমাম তিরমিজিও আমাদের এই শায়েখদের প্রশংসা করে গেছেন, তাহলে এই দল থেকে আলাদা থাকে কিভাবে? কিন্তু একটাবার চিন্তা করে না, ওই আহলুল হাদিস আলাদা, এই আহলুল হাদিস আলাদা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা, আর আপনাদের এলাকার দর্জিরাও খলিফা। ইমাম আবু ইউসুফ তিনিও কাজী, মানে বিচারক, কাজীউল কুযা, চিফ জাস্টিস। আর আপনাদের এলাকায় যারা বাড়িতে যায় বিয়া পড়ায় তারাও কাজী। কিন্তু দুই কাজী কি এক নাকি? আর দুই কাজী এক নাকি? ওই ভারত আর চায়নার বর্ডারে যদি বিএসএফ এর সঙ্গে চীনের সীমান্ত রক্ষীদের লড়াই হয়, দুই একটা বিএসএফ নওজোয়ান মারা যায়, মিডিয়া যাদের নজর আছে জানেন, পত্রিকায় রিপোর্ট হবে এভাবে, খবরে বলবে এভাবে, দুজন বিএসএফ নওজোয়ান শহীদ হয়েছে, একজনের নাম শ্রী অমুক ভট্টাচার্য, আরেকের নাম শ্রী অমুক রায়। আপনি প্রথমে ভাববেন শহীদ হয়েছে, তাহলে তো আল্লাহর বান্দা জান্নাতে সবুজ পাখি হয়ে গেছে, মরতে দেরি, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই গুনাহ মাফ হয়েছে। কিন্তু নাম শুনে নিজেই টাসকি খাবেন, আরে এইটা আবার কি নাম? ও তো ক্ষমা পাওয়া দূরের কথা, ওর জন্য কেউ ক্ষমা চাইলেও কবিরা গুনাহ। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? নামের ব্যবসা বড় কঠিন ব্যবসা। দেখেন না, আমাদের কেউ এখন সুন্নি শব্দ সচরাচর বলে না, বলে নাকি? কারণ চিন্তা করে যদি বলে আমি সুন্নি, তাহলে লোকে তো আবার যদি ভাবে উনিও সিন্নি। কিন্তু আসলে সে যে সিন্নি না, সে হলো সুন্নাহ মানে সুন্নি। এই শব্দ চুরি হয়ে যাওয়ার কারণে এটা বলতে পারে না। তো অনেক শব্দ এভাবে চুরি হচ্ছে, এই শব্দগুলো চুরি হওয়ার কারণে মূল থিমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদ হককে নিজেদের মধ্যে কিভাবে সীমাবদ্ধ করতে পারলো? তাদের কর্মীরাও তো যা করে হক ভেবেই করে, না বাতিল ভেবে করে? জান্নাতের জন্য করে না জাহান্নামের জন্য করে? নিঃসন্দেহে জান্নাতের আশায় করে, ইখলাসের সাথে করে, কিন্তু বুঝতেই পারে না যে আসলে নামে হিজবুত তাওহীদ হলেও কাজে হিজবুল শিরক, নামে হিজবুল ঈমান হলেও কাজে হিজবুল কুফর, নামে আল্লাহর দল হলেও কাজে তো শয়তানের দল। তো এখন যেহেতু দুই বিপরীতমুখী আদর্শ, তো নিজেদের ব্যাপারে বেশি করে দাবি করতে হবে এই শব্দগুলো, যে আসলে আমরা কার দল? কার দল? আমরা যেহেতু আল্লাহর দল, আর ওরা ঠিক আমাদের উল্টা বিপরীত আদর্শ রাখে। আমরা যেটাকে বলি হালাল, ওরা বলে হারাম, ওরা যেটাকে বলে হালাল, আমরা বলি হারাম। তা আমরা যদি আল্লাহর দল হই, আল্লাহর বিপরীত যেটা আছে সেটাই তো বাতিল। আল্লাহর বিপরীত আদর্শ বানাবে কে? ইবলিসই তো বানাবে, জিন শয়তান বা মানুষ শয়তানই তো বানাবে। তা আমরা যদি আল্লাহর দল হই, ওরা কার দল হবে? যদি বলে না না ওরা আল্লাহর দল, তাহলে আপনি আগে মানেন আপনি শয়তানের দল।
পার্থক্য বুঝতে পারছেন তো? দুইটারে একসঙ্গে মানতে পারবেন না। যদি মানেন আমার নবী শেষ নবী, তো কাদিয়ানীরা ভণ্ড বলা লাগবে না। যদি বলেন আল্লাহর খলিফা মাহদি আসবেন কিয়ামতের আগে, এখনো আসেন নাই, আল্লাহর নবী ঈসা আসবেন কিয়ামতের আগে, আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন, সেই দামেস্কে এসে দুই ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে আসবেন, এসে আল্লাহর খলিফা মাহদির পেছনে ফজরের সালাত আদায় করবেন, যদি আকীদা রাখেন তাহলে বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড মাহদি, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড ঈসা, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী। তো একইভাবে আমরা যেহেতু আল্লাহর দল, ওরা হবে কার দল? আমরা যেহেতু ঈমানের দল, ওরা হবে কুফরের দল। আমরা যেহেতু তাওহীদের দল, ওরা হবে শিরকের দল। আমি ব্যক্তিগতভাবে একটা মত পোষণ করি, কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। ব্যক্তিগত মতটা হলো এই যে আমরা যে ওদেরকে ওদের নাম হিসাবে হিজবুত তাওহীদ ডাকি না, এই ডাকাটা উচিত না। কি জন্য? আমার সামনে দলিল হলো আবু জাহাল। আবু জাহালের আসল লকব কিন্তু আবু জাহাল ছিল না, আসল লকব ছিল আবুল হাকাম। ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিসাম, আমর বিন হিসাম, হিসামের পোলা আমর। কিন্তু লোকে আমর নামেও বেশি চিনত না, লোকে তারে চিনত আবুল হাকাম নামে। আবুল হাকাম অর্থ হলো মহাজ্ঞানী। কি জ্ঞানী? কি জ্ঞানী? মহাজ্ঞানী কিন্তু সাধারণ জ্ঞানী না, মানে জ্ঞানীর চাইতো বড় জ্ঞানী সে, জ্ঞানীর গুরু সে। তো আবুল হাকাম মানে মহাজ্ঞানী। ইসলাম আসার আগ পর্যন্ত লোকে তাকে আবুল হাকাম নামেই জানতো, মহাজ্ঞানী বলেই চিনত। এমনকি বিভিন্ন কবিতার মধ্যেও পাবেন আবা হাকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা। আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন তার আগ পর্যন্ত, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তার আগ পর্যন্ত সবাই আবু জাহালকে আবু জাহাল নামে চিনত না, আবুল হাকাম নামে চিনত। কিন্তু নবীর দাওয়াত যখন প্রকাশ্যে চলে এলো, মানুষের সামনে হক বাতিল উপস্থাপিত হলো, তখন লোকে মুসলমান যারা হয়েছে, ঈমান যারা কবুল করেছে, তারা আর তাকে আবুল হাকাম বলতো না, আবু জাহাল বলতো। আবু জাহাল মানে মহামূর্খ, গণ্ডমূর্খ। তো মহাজ্ঞানীকে রাতারাতি মহামূর্খ কেন বলা হলো? এমন তো না যে পাগল হয়ে গিয়েছিল, কয়েকদিন পাবনায় ভর্তি ছিল, এ কারণে রাতারাতি বলদ হয়ে গেছে, তাই লোকে আবু জাহাল বলতে শুরু করেছে। না, যেই জ্ঞান তার জাহেলি যুগে ছিল, আল্লাহর নবী দাওয়াত শুরু করার পরও একই জ্ঞান তার মস্তিষ্কে ছিল। কিন্তু পার্থক্য হয়েছে এখানে, যেই জ্ঞান, এত জ্ঞান নিয়েও সে রবকে চিনতে পারে নাই, রসুলকে চিনতে পারে নাই, যার খায় যার পরে তার অস্তিত্বকে স্বীকার করতে পারে নাই, আলো এবং আধারকে, হক এবং বাতিলকে আলাদা করতে পারে নাই। ইসলাম জানালো সেটা কোনো জ্ঞানই না।